স্কুলের পাশেই চপ বিক্রির আড়ালে গোপন কেবিনে মধুচক্রের আস্তানা, তোলপাড় তেহট্ট বাজার। তেহট্টের বেতাই বাজারে চপের দোকানের অন্তরালে চলছে ঘণ্টা চুক্তির মধুচক্র। এমন বিস্ফোরক অভিযোগে এলাকা জুড়ে ছড়ালো উত্তেজনার ঝড়। বৃহস্পতিবার দুপুরে দোকানে আচমকা হানা দেন সাধারণ ব্যবসায়ী সমিতির কয়েকজন সদস্য। অভিযোগ, দোকানে ঢোকার মুহূর্তেই এক তরুণ ও তরুণীকে হাতে নাতে ধরে ফেলেন তারা। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই চপ বিক্রির আড়ালে ওই দোকানে অসামাজিক কার্যকলাপ চলছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও দোকান মালিক কর্ণপাত করেননি বলেই অভিযোগ। তাই সুযোগের অপেক্ষায় ছিলেন আশেপাশের মানুষজন ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার এক তরুণ তরুণীকে গোপন কেবিনে ঢুকতে দেখে গোটা বাজার কার্যত ক্ষোভে ফেটে পড়ে। এরপরই ব্যবসায়ী ও স্থানীয়রা ঝড়ের গতিতে দোকানে ঢুকে পড়েন। অভিযোগ, এলাহি মনোরঞ্জনের ব্যবস্থা করা ছিল ভেতরে। উত্তেজিত জনতার চাপে দোকানে ভাঙচুরও চলে। ঘনবসতিপূর্ণ বাজার, তার পাশেই দুটি বিদ্যালয়। এই পরিবেশে এমন কর্মকাণ্ড চলতে পারে না বলে ক্ষোভ উগরে দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই 3 জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। তোমরা কি করো? আমরা এসে ঘাবড়িয়ে গেছি যে বেতাইয়ের মতো জায়গায়, একটু জোরে বলতে হবে, বেতাইয়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি, বেতাই বাজারেই বড় হয়েছি। দীর্ঘ 40 বছর বয়স হলো আমার প্রায়। আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতাই আগে। কিন্তু চপ বিক্রির আড়ালে যে এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যবসার সাথে জড়িত, আমরা এটা দেখে লজ্জিত। বেতাই বাসী হিসেবে আমাদের লজ্জা, এটা হওয়া উচিত ছিল না। বেতাই যে কাজটা হয়েছে কি পয়সার বিনিময় করতো? হ্যাঁ, পয়সার বিনিময়ে, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কিছু, আমি বাজারে যা খবর পেলাম 500 থেকে 800 টাকা আধা ঘন্টা সময় নেয়। আধা ঘন্টা সময়ের মধ্যে 500 টাকা বা 800 টাকা দিতে হয়। এটা আমি বাজারে খবর পেলাম। আচ্ছা, বাজারের ব্যবসা হিসেবে আপনারা কি চাইছেন? ব্যবসা হিসাবে আমরা চাইছি বাজারে যেন ওর দোকানটা না থাকে। ওরকম একটা জানোয়ার, নরকের কীট যেন আমাদের বাজারে আর দোকানদারি না করতে পারে, তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করব, যাতে আগামী দিনে করে। এ কি আগে পরে কি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছেই না? দীর্ঘদিন ধরে এটা করছে, এবং আমরা রানে ভাই দোকানদারদের কাছ থেকে শুনেছি যে দীর্ঘদিন ধরে এটা ও করছে, এবং এর উপরেই ওর জীবিকা। আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ। বাড়ি? দিকে আমাদের হাতে খবর ছিল, আমরা পাচ্ছিলাম না সম্পর্কটা খুঁজে পেতে। আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বেতাই বাজারে কিছু ছেলেপেলে খবরটা দেয়, এবং তারাই নিজেরা দেখি যে উদ্যোগ হয়ে ধরেছে, এবং আমাকে পরে খবর দেয়। আমি ওখানে পৌঁছাই, তারপর পুলিশকে তাদেরকে খবর দেওয়া হয়। পুলিশকে রিজার্ভ করে আমরা হ্যান্ড ওভার করেছি। বেতাই বাজারের উপরে একটা বড় ঘটনা এটা, তাই না? আমরা আগেই পথেই একটা চিন্তাভাবনা ছিলাম যেটা ধরার জন্য, তাদের ধরা পড়েছে, সেটা ভালো। আচ্ছা, ওরা যখন ধরা পড়ে এখন কী অবস্থা ছিল, ওরা কিছু জানা গেছে? খুব বাজে অবস্থায় ছিল। যারা প্রকাশ্যে দেখেছেন তারা দেখেছেন উলঙ্গ অবস্থায় ছিল মোটামুটি। এইবার সেই অবস্থায় আমাদের ধরা পড়েছে, এবং তখন জনরস যেটা হয়, পাবলিক এটা ভাঙচুর করেছে। আমি গিয়ে ওটা পুলিশের উপরে হ্যান্ডেল করি। বাজারের প্রতি এই ধরনের ঘটনা, আপনি বাজারের সম্পাদক হিসাবে আপনি কি বলবেন, কি চাইছেন? খুবই খারাপ, দুঃখজনক ঘটনা। আগামী দিনে যাতে আর না হয়, আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি। আগে পরে রাখি আমরা নজর, কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আজকে ধরতে পেরেছি। সেই জন্যে আশা করি আগামী দিনে আর এরকম কিছু ঘটবে না। বাজার কমিটির পক্ষ থেকে কোনো কি অভিযোগ জানানো হবে, পার্সোনাল আলাদা হবে? অবশ্যই জানানো অবশ্যই হবে, কারণ বেতাই বাজারের শুধু না, বেতাই এলাকার এখানে বিষয়, ছোটো মানুষজন যখন যেটা চাচ্ছে সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে, অবশ্যই ব্যবস্থা হবে, কেন হবে। আপনার নাম? আমার নাম পার্থ বিশ্বাস। আপনি কোন দায়িত্বে আছেন? আমি বাজার কমিটির সম্পাদক আপাতত। থ্যাংক ইউ।